হ্যালো গাইস, আমরা এখন মূত্র বিসর্জন করিতে পাটায়ের এক পেট্রোল পাম্পে নামিয়েছি। ঠিক আছে, তো মূত্র বিসর্জনের অভিজ্ঞতা নিয়ে তুষারদার কাছে কিছু শুনতে চাই। তুষারদা, মানে পাবলিক টয়লেটও যে এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে সেটা ব্যাংকক না আসলে বা বিশেষ করে থাইল্যান্ড না আসলে এটা বুঝতে পারতাম। পাবলিক টয়লেটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ মুক্ত। এটা খুবই মানে বলবো যে আমি এটা এক্সপেক্টেড ছিল না আমার কাছে। থ্যাংক ইউ। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর পেট্রোল পাম্প। আমাদের দেশে পেট্রোল পাম্পগুলো এরকম নিয়ম মাফিক মেনে চলে না। পাবলিক টয়লেট সম্পর্কে তো আসলে কিছু বলার নেই। আমাদের দেশে তো মূত্র বিসর্জনের যে একটা স্মেল থাকে এটা অনেক থাকে, দুর্গন্ধ থাকে সবসময়। এইগুলো কিছুই নাই, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা একটা দারুণ অভিজ্ঞতা। রাত 2টা বাজে আমরা পেট্রোল পাম্পের নামে মূত্র বিসর্জন করিতেছি। আমাদের আর 2টা টিম মেম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে একটু খুঁজি কোথায়। আপনারা দেখতে পারতেছেন এখানে পেট্রোল পাম্পের মধ্যে একটা বার্গার কিং আছে। ঠিক আছে, সো বার্গার কিং বাংলাদেশে পপুলার না, বাট থাইল্যান্ডে যদি বলেন ফুকেট অথবা পাটায়াতে বেশ পপুলার। আমরা এই অলমোস্ট 3বার বার্গার কিংয়ে খাওয়া হয়েছে। তো আমাদের আর 2টা টিম মেম্বার কই গেল একটু খুঁজি, তাদের তো হঠাৎ গায়েব হয়ে যায়, তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু দেখে এখানে দেখতে পারতেছেন যে পেট্রোল পাম্প, তাদের পেট্রোল পাম্পটা কত সুন্দর, যে নিট অ্যান্ড ক্লিন ও পুরোপুরি পরিবেশ। পেট্রোল পাম্পের ভিতরে বার্গার কিং আছে। এখানে আরেকটা কিছু দেখতেছি কমন কেক নামে কিছু একটা, এটাও খুব সম্ভব কোনো খাওয়ার রেস্টুরেন্ট হবে। সো ওভারঅল পরিবেশটা দেখতে সুন্দর। বাইরের দেশের মানুষ যেমন বলে যে পুরাপুরি নিট অ্যান্ড ক্লিন, জিনিসটা নিট অ্যান্ড ক্লিন। আমি হাইওয়ের একটু বিষয়টা দেখাচ্ছি, যে হাইওয়েতে রাত 2টা বাজেও, এখন রাত 2টা, বাংলাদেশের সময় রাত 1টা। তো হাইওয়ের মধ্যেও দেখা যাচ্ছে সুন্দরভাবে এই মোমেন্টও গাড়ি চলাচল হচ্ছে। তো আমি একটু হাইওয়েটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের 2টা সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো আমি আগে হাইওয়েটা দেখাচ্ছি, তারপর তাদের কাছে চলে যাচ্ছি। রাত 2টা, এটা রাত 2টা, পাটায়ার সময় রাত 2টা। গাড়ি ঘোড়া চলছে, মানুষ আছে দুই সাইডে বোথ। আমাদের 2টা সদস্য যারা কোনার মধ্যে যে সিগারেট খাচ্ছে, তো তাদের অভিব্যক্তি শুনি যে তারা পেট্রোল পাম্পে সিগারেট খাওয়ার তাদের অভিজ্ঞতা কি। ভাই, পাটায়ার মতন জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়ায় সিগারেট খাইতেছেন, অভিজ্ঞতা? খুব ভালো লাগছে। হ্যাঁ, আসলে এখানে 4 রকমের তেল আছে, এবং তেলের 5 রকমের তেল সর্বোচ্চ দেওয়া আছে। ভালো, ইউ আর ফিলিং গুড? আই এম ফিলিং গুড। সাব্বির? মি অলসো। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন এখানে মানে বড় স্ক্রিনে করা তাদের কোন তেলের কত প্রাইস, এটা একটা স্ক্রিন করেই দেখা যায়। সো বাংলাদেশের তো কিছু সিকিউরিটি ছিল না এতক্ষণ, এখন একটা সিকিউরিটি জিনিস পাইলে। তো জিনিসটা হইলো আসলে জিনিসটা হইলো যে এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে 4 ধরনের, এটা গাড়ির সাইলেন্সারের আওয়াজ। গাড়ি ছিল, বাইক ছিল একসাথে। এইখানে দেখা যাচ্ছে 5 ধরনের তেল আছে, তারা লিটার প্রতি দামটা উল্লেখ করে রাখছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ইজিলি যে কোন তেলের কত প্রাইস। সো বাংলাদেশে যেটা নাই সেটা এখানে ইজিলি আপনারা বুঝতে পারবেন। আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি, সেখানে যে আমরা আবার যাত্রা শুরু করব। ঠিক আছে, আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন।